ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আমার পুরাতন কাজ এবং নতুন কাজের সাথে কম্পেয়ার করে আমি কিভাবে ডেভেলপ করছি পোর্ট্রেট স্কেচে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখাই, তারপরেই আমার ডেভেলপ কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো আমি যখন প্রথম পোর্ট্রেট স্কেচ করতাম, আমার পোর্ট্রেট স্কেচগুলো ঠিক এরকম হইতো। দেখেন এই চুল টুলগুলো কোনো শার্পনেস নেই, হার্ড হার্ড ভাব আছে, স্ট্রাকচারে একটু সমস্যা আছে। একটা যেরকম চুলে যে লাইট ডার্ক অংশ, চোখের নিচে শেড, আইভুরু, এগুলো সমস্যা আছে। এই একটা ছবি, এটাতে দেখেন এখানে আমি আলো ছায়ার কাজ করতে পারি নাই। এই একটা ছবি, চুলগুলো ও সৌন্দর্য একটুখানি সমস্যা আছে, রিয়েলিস্টিক হয়নি। এই একটা ছবি। দেন এই ছবিটা আমি আঁকিয়েছিলাম কিন্তু 1/4/2022 সালের। দেন দেখেন তারপর এটাও 22 সালের ছবি, এটা হলো 22 সালে। দেখেন 11 মাস, ওটা চার্জ ছিল, এখান থেকে 7 মাস পরের ছবিটা দেখছেন। তো কথা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ছবি তত বেশি ইমপ্রুভ হবে। এটা একটা ছবি আছে, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর। আর সে এটা হলো আমাদের এলাকারই একজন। তো এই ইমপ্রুভগুলো কিন্তু আমার ড্রয়িং করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে। এটা অরিজিৎ সিং এর একটা ছবি, এটা হচ্ছে পেন্সিল কালার দিয়ে আঁকানো। এটা একটা কমিশন ওয়ার্ক ছিল। এটা একটা আসলে আমার ইমপ্রুভ কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন যদি আপনি মোটামুটি ছবি আঁকতে পারেন, এখন কারোর ছবি দেখলেন, আপনি একটা আপলোড করছে, আপনি দেখলেন, দেখার পরে স্ক্রল করতেই থাকলেন, এতে কিন্তু আপনার কোনো ইমপ্রুভ হবে না। আর হতাশ হওয়ার কিছু নাই। প্রথম ছবি খারাপ হবে, আমারও ছবি খারাপ হয়তো, আমি আপনাদেরকে দেখাইছি, ধৈর্য ধরে আমি আঁকছি, দেন তারপর কিন্তু ইমপ্রুভ করতে পারছি। তো আপনাদেরকে আমি একটা গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, আপনার ছবি পুরো লেভেলে চলে যাবে, একদম হুবাহু স্কেচ করতে পারবেন, আলো ছায়া রিয়েলিস্টিক ছবির মতন হবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই।